নমস্কার বন্ধুরা, কেয়া কথাতে স্বাগত জানাই। কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটা দুর্ধর্ষ স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ। এই সময় বাজারে বেশ বড় বড় ট্যাংরা মাছ উঠেছে দেখেছি। প্রায় দিনই আমার হাজব্যান্ড নিয়ে আসেন। আজ করব কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এটা একটু পাতলা পাতলা ঝোল হবে। কচুটা আমি মেরে দেব না, কিন্তু পাতলা ঝোল রাখবো। কচুতে একটু মোটা হয়ে যায় যদিও, তার জন্যই পাতলা করে রাখবো। কচু কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা আর দিয়েছি তেজপাতা। আর বাটিতে নিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এইটা জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। বেটে দিলে ভালো হতো, কিন্তু এখন সময় নেই আমার কাছে, বাটতে পারিনি। বেটে দিলেই সব থেকে ভালো হয়। আপনারা যদি পারেন শিলপাটাতে বেটে দেবেন। আমি তেল বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। দেখুন কত বড় বড় ট্যাংরা মাছ এনেছে। অনেকগুলোই ট্যাংরা মাছ, আজকে আমি 4-5টা করব, এই 5টাই করব। এই 5টা ভেজে নিচ্ছি। আর ঢাকা দিয়ে ভাজবেন কিন্তু, নাহলে ফেটে গিয়ে গায়ে পড়বে। মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজতে তুলে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এই সময় আমি একটু রাঁধুনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কচু দিয়ে দিচ্ছি। কচুটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। প্রায় হাফ ভাজার থেকেও বেশি ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার মাঝখানেই দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিলাম হলুদ। এটা নিজের পরিমাণ মতো দিতে হবে, ওটা বাইরের লোক বলে দিলে কিন্তু হয় না। আর একটু সময় কচুটা নাড়াচাড়া করে নেব আমি। এইবার মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব, মশলাটা যাতে শুকনো হয়ে যায়। এমনিতেই তো কম মশলা, যাতে শুকনো হয়ে গায়ে গায়ে লেগে যায়, একটু ভেতরে ঢোকে। দেখুন বেশ শুকনো করে নিয়েছি। এইবার আমি জল দিয়ে দেব। কচু সেদ্ধ হবে এবং একটু ঝোল থাকবে, এই পরিমাণে আমি জলটা দিচ্ছি। জল দিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট ফুটে গেছে, কচু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকা খুলে মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো একটু ডুবিয়ে দিচ্ছি। মাছগুলো ডুবিয়ে দিয়েছি। এরপরে আমি আবার ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। হয়ে গেছে দেখুন। আর আমি কিন্তু ফোটাবো না, জল অনেক কমে গেছে। আর কচু ভেঙে দিলে একেবারেই মোটা হয়ে যাবে জুস। আমি ওই জন্য কচুগুলো ভেঙে দেব না। 2-1টা কচু অন্য সময় ভেঙে দিতে হয়, আজ কিন্তু আমি ভাঙছি না। এটা পাতলা ঝোল হবে তো, তাই। দেখুন পাতলা ঝোল করেছি, একটা প্লেটে পরিবেশন করছি। এরকম করে কচুর ঝোল বয়স্ক মানুষদের জন্য করলে তাদের গ্যাস অ্যাসিড কিছুই হবে না, কিন্তু তারা তরকারিটা খেতে পারবেন। দারুণ সুন্দর কচুর ঝোল ট্যাংরা মাছ দিয়ে। আসুন, পরিবেশন করে দিয়েছি, আপনারাও খেয়ে দেখুন। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।